এই বছর বর্ষাতে বন্ধুদের সাথে কেওনঝড় ঘুরে আসার পর আবারও একবার বেরিয়ে পড়েছি ওভারনাইট জার্নি করে একদল কাকুদেরকে নিয়ে 2 রাত 3 দিনের জন্য ওড়িশার হিডেন জেম কেওনঝড় এক্সপ্লোর করার জন্য। প্রথম দিন একদম সকাল সকাল দেখে নিলাম মা কিচকেশ্বরী টেম্পল, তারপর বলদেবজিউ টেম্পল, নেক্সট মাটিয়াবাঁধা জগন্নাথ মন্দির দেখে পৌঁছালাম সানাঘাগরা ওয়াটারফলস অ্যান্ড পার্কে। তারপর আমরা গেলাম বড়াঘাগরা ওয়াটারফলসে। এখানে আমাদের গাড়ি পার্ক করে দুপুরের মেনু ভাত, ডাল আর আলু কষা রান্না করা হলো। বড়াঘাগরা ড্যামের জলে স্নান করে আমরা সবাই লাঞ্চ করলাম। তারপরে গেলাম ওড়িশা ইকো ট্যুরিজমের সানাঘাগরা নেচার ক্যাম্পে, যেটি আমরা আগে থেকে 2 দিনের জন্য বুক করে রেখেছিলাম। এখানে আমাদের স্টে ছিল 8 বেড একটা ডরমিটরিতে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালে চলে গেলাম হাতি টাওয়ারে, যেখান থেকে কেওনঝড় সিটির দারুণ একটা ভিউ পাওয়া যায়। তারপর আরও একটি মন্দির দর্শন করে এসে রাতে ডিনারের প্রস্তুতি শুরু হলো। মেনুতে ছিল সিম্পল মাছের ঝোল আর ভাত। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সেদিনকার মতো কেওনঝড়ের প্রথম দিন আমরা শেষ করলাম। দ্বিতীয় দিন সকালবেলা পাহাড়ি আঁকিবুকি রাস্তা পেরিয়ে গেলাম ওড়িশার সুন্দরগড় জেলার খন্দধর ওয়াটারফলস দেখার জন্য। এই ওয়াটারফলসটি ওড়িশার 2nd হাইয়েস্ট এবং ইন্ডিয়ার 9th হাইয়েস্ট ওয়াটারফল। তারপর আমরা আবার ফিরে এলাম কেওনঝড়ের খন্দধর ওয়াটারফলসে। এখানে পিকনিক এরিয়াতে শুরু করলাম আমরা দুপুরের খাওয়ার আয়োজন। হচ্ছিল ডিমের ভুজিয়া, ভাত আর ডিমের ঝোল। পাশে বয়ে আসা ঝর্ণার জলে স্নান করে আমরা সবাই খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝর্ণার কাছে পৌঁছালাম আর দেখতে পেলাম রামধনুও। ওখান থেকে আরও 16 কিলোমিটার দূরে আরও একটি দারুণ অপূর্ব সুন্দর ঝর্ণা দেখলাম, যার নাম কাইজোডা ওয়াটারফলস। এটি দেখে ফিরে এলাম আমাদের স্টেতে। ওই দিন রাত্রে রান্না হলো দেশি চিকেন কারি আর ভাত। আর এভাবেই কেওনঝড়ে আমাদের দ্বিতীয় দিন শেষ হলো। ডে 3তে প্রথমেই চেক আউট করে গাড়িতে জিনিসপত্র তুলে নিলাম আর রাস্তায় যেতে যেতে দেখে নিলাম অর্ধনারীশ্বর মূর্তি, খানজারি ড্যাম, সীতাবেঞ্জি রক অ্যান্ড কেপ। তারপর দেখলাম গুন্ডিচাঘাগি ওয়াটারফলস। নেক্সট ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দির দর্শন করে পৌঁছালাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ভীমকুণ্ডতে। আর ওখানে শুরু হলো দুপুরে রান্নার জোগাড় যন্তর। মেনুতে ছিল ভাত আর বড় বড় আলু দিয়ে কচি পাঁঠার ঝোল। নদীর জলে স্নান করে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। কি বলবো বন্ধুরা, টেস্ট যা হয়েছিল না, ভাবতেই আবার জিভে জল চলে আসছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার পথ ধরলাম। আর এভাবেই আমাদের 2 রাত 3 দিনের অনবদ্য রোমাঞ্চকর কেওনঝড়ের সফর শেষ হলো। আর এই ট্রিপের সমস্ত খরচের হিসেব রইল তোমাদের সামনে। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া থেকে চলে আসো বারবিল স্টেশনে, আর এখানে গাড়ি রিজার্ভ করে এইসব দারুণ দারুণ জায়গাগুলি ঘুরে নিতে পারো।